বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। এখানে আমরা জানবো কলকাতা সম্বন্ধে। তো ভারতের প্রথম রাজধানী কলকাতা। চলো জানি এর রাজধানী হওয়ার উত্থান ও পতনের ইতিহাস। কলকাতা এক শহর নয়, এক আবেগ। এক সময় ছিল ভারতের হৃদয়, রাজধানী, বুদ্ধিজীবিতার কেন্দ্র। চলো আজ আমরা জানব কিভাবে এই মহানগরী ভারতের প্রথম রাজধানী হয়ে উঠেছিল, কিভাবে ঘটেছিল তার উত্থান এবং কেনই বা হারিয়েছিল সেই গৌরব। 17 শতকের শেষের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতের বাণিজ্যের জাল বিস্তার করতে শুরু করে, তারা গঙ্গার তীরে একটি ছোট্ট গ্রাম কলিকাতা, সুতানুটি ও গোবিন্দপুর নির্বাচন করে। 1690 সালে জব চার্নক এই তিনটি গ্রামের সম্মিলনে গড়ে তোলেন ব্রিটিশদের নতুন বাণিজ্য কেন্দ্র কলকাতা। এই স্থানটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। গঙ্গার তীরে, সমুদ্র বন্দর থেকে সহজে যাতায়াতযোগ্য, আবার বাংলার সমৃদ্ধ অর্থনীতি ও কৃষিপণ্য ছিল ব্রিটিশদের প্রধান আকর্ষণ। 1772 সালে ওয়ারেন হেস্টিংস যখন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন, তখনই কলিকাতাকে বানানো হয় ব্রিটিশ ভারতের প্রশাসনিক রাজধানী। 1773 সালে কলকাতা হয়ে ওঠে সুপ্রিম কোর্টের আসন। এরপর 1858 সালে যখন ব্রিটিশ রাজ্যের সরাসরি শাসন শুরু হয়, তখন কলকাতা অফিসিয়ালি ভারতের প্রথম রাজধানী হিসাবে নির্বাচিত হয়। এই সময় কলকাতায় তৈরি হয় সরকারি দপ্তর, আদালত, জাদুঘর, ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, আরম্ভ হয় ট্রাম, রেল ও আধুনিক নগর পরিকল্পনা। 19 শতক এবং 20 শতকের শুরুতে কলকাতা হয়ে ওঠে এক ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, সুভাষচন্দ্র, বিবেকানন্দ এরা সবাই কলকাতার মাটিতে চিন্তাধারার বিপ্লব ঘটান। শিল্প, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান সব ক্ষেত্রে কলকাতা ছিল দেশের অগ্রদূত। প্রথম ভারতীয় সংবাদপত্র, প্রথম ইউনিভার্সিটি, প্রথম মেট্রোপলিটন লাইব্রেরি সবই এই শহরে। এমনকি ব্রিটিশরাও কলকাতাকে সিটি অফ প্যালেসেস বলতো। মার্বেল প্যালেস, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, এই শহর হয়ে উঠেছিল এক নতুন ইউরোপীয় ঢঙ্গে তৈরি ভারতীয় চেহারা। কিন্তু উত্থানের সঙ্গেই কলকাতার ইতিহাস জুড়ে আছে বিদ্রোহের ধারা। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে হিন্দু মুসলমান বিভাজন ঘটাতে চেয়েছিলেন। গোটা বাংলা উত্তাল হয়ে ওঠে, বয়কট, স্বদেশী আন্দোলন শুরু হয়। এই রাজনৈতিক উত্তেজনার ফলে ব্রিটিশ সরকার চিন্তিত হয়। 1911 সালে তারা ঘোষণা করে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হবে। তারা দিল্লিকে কেনই বা বেছে নেয়? এর কারণ উত্তর ভারতের কেন্দ্রীয় অবস্থান, রাজনৈতিক উত্তেজনা থেকে দূরে থাকা এবং প্রাচীন মুঘল রাজধানীর ঐতিহাসিক গুরুত্ব। রাজধানী স্থানান্তরের পরে কলকাতার গুরুত্ব কমে যেতে থাকে। ব্রিটিশ দপ্তরগুলি দিল্লিতে স্থানান্তরিত হয়, নতুন প্রজন্মের চাকরির সুযোগও সেখানে বাড়ে। পরে স্বাধীনতার সময় 1947 সালে দেশভাগের ধাক্কা কলকাতাকে আরও বিপর্যস্ত করে তোলে। লক্ষ লক্ষ উদাস্তর আগমন, দারিদ্র্য, বাসস্থানের সংকট শহরের পরিকাঠামোকে দুর্বল করে দেয়। তারপর আসে 1970 থেকে 80 এর রাজনৈতিক অস্থিরতা, নকশাল আন্দোলন, শিল্পক্ষেত্রে ধর্মঘট, বিরোধ, এসব কিছু কলকাতার অর্থনীতিকে পিছিয়ে দেয়। বহু বড় বড় শিল্প সংস্থা অন্য রাজ্যে চলে যায়।
আজ কলকাতা আর ভারতের রাজধানী নয়, কিন্তু বাংলার সাংস্কৃতিক রাজধানী হিসাবে তার গৌরব অক্ষুণ্ণ। এখনও এই শহর প্রাণ পায় বইমেলা, দুর্গাপূজা, নাট্যচর্চা, চা কফির আড্ডা, সিনেমা আর সৃজনশীলতায়। তবে আজকের কলকাতার সঙ্গে আগের কলকাতার তুলনা করলে বোঝা যায় শহরটি যেন হারিয়েছে তার আন্তর্জাতিক অবস্থান, রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রীয়তা। কলকাতা একসময় ভারতের রাজধানী, আজ শুধু বাংলার নয়, বিশ্বের বাঙালির হৃদয়পুরী। রাজনৈতিক রাজধানী হয়তো আর নয়, কিন্তু মানসিক রাজধানী হিসেবে সে আজও অপরাজেয়। কলকাতার এই উত্থান পতন আমাদের শেখায় সময় বদলায়, শহরের ভূমিকাও বদলায়, কিন্তু ইতিহাসের যে শহর নিজের ছাপ রেখে যায় সে অমর হয়ে থাকে। আপনি যদি প্রবাসী বাঙালি হন বা কলকাতায় বেড়ে ওঠা হয়ে থাকে আপনার জীবনের এক অধ্যায়, তাহলে কমেন্টে প্লিজ আমাকে জানাবেন কিভাবে আপনি এই শহরকে অনুভব করছেন। যদি প্রবাসে এখন আপনি থাকছেন, তাহলে আপনি কি কলকাতাকে মিস করছেন? আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে কাইন্ডলি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাদের থেকে এইটুকু আমার আশা, সত্যি আমাকে অনুপ্রেরণা দেবে ভবিষ্যতে আরও ভালো ভিডিও আনার। তো দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।